এক নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হলো লোহা, জিঙ্ক, কপার, সোডিয়াম। উত্তর হবে লোহা। 2 নম্বর প্রশ্ন, হীরকের কেলাস চকচক করে যে কারণে। উত্তর হচ্ছে এ নম্বর অপশন উচ্চ ঘনত্ব, বি নম্বর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সি নম্বর কেলাস ল্যাটিন, ডি নম্বর কোনোটি নয়। হীরকের কেলাস চকচক করে যে কারণে সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। এটা হচ্ছে বি নম্বরটা উত্তর। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এ নাম্বার লিথিয়াম, বি নাম্বার ব্রোমিন, সি নাম্বার পারদ, ডি নাম্বার সোডিয়াম। উত্তর হচ্ছে সোডিয়াম, ডি নাম্বার। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম। 4 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায়? সোনা, দস্তা, সোডিয়াম, রূপা। উত্তর হবে সোনা। সোনা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, মানবদেহে ওজন হিসেবে জলের শতকরা পরিমাণ। এ নাম্বার 20%, বি নাম্বার 40 থেকে 45%, সি নাম্বার 5 থেকে 10%, ডি নাম্বার হচ্ছে 70 থেকে 75%। উত্তর হবে 70 থেকে 75% হচ্ছে আমাদের শরীরে জল। 6 নম্বর কোশ্চিন, কোনটিকে কাচের বোতলে রাখা যায় না? 1 নম্বর ব্রোমিন, কার্বন, ফসফরাস, সালফার। উত্তর হবে ব্রোমিন। ব্রোমিনকে কাচের বোতলে রাখা যায় না, কারণ কাচের বোতলে রাখলে কাচের সঙ্গে ব্রোমিন বিক্রিয়া করে। 7 নম্বর প্রশ্ন, কাগজের উপাদান কোনটি? সেলুলোজ, কার্বোহাইড্রেট, অ্যামাইড, এদের মধ্যে কোনোটি নয়। উত্তর হবে সেলুলোজ। কাগজের উপাদান হচ্ছে সেলুলোজ। 8 নম্বর প্রশ্ন, ভিনিগার কি? ক্ষার, অ্যাসিড, নিরপেক্ষ, অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডিক, যার সংকেত হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন, জলকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে কমে, প্রথমে বাড়ে তারপরে কমে, প্রথমে কমে তারপরে বাড়ে। তো দেখো, জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসে সব থেকে, জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে সব থেকে বেশি। তাহলে 0 ডিগ্রিতে এর ঘনত্ব কম হবে, 4 ডিগ্রিতে বেশি হবে। এবার ঘনত্ব যদি বেশি হয় তাহলে আয়তন কমে যাবে। তাহলে 0 ডিগ্রি থেকে যখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে 4 ডিগ্রিতে আসবে, তাহলে এর ঘনত্ব বাড়তে থাকছে। এবার ঘনত্ব বাড়তে থাকছে মানে কি? আয়তন কমতে থাকছে। তাহলে প্রথমে আয়তন কমবে, তারপর 4 ডিগ্রি পরে যখন 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 10 ডিগ্রি হবে, তখন ঘনত্ব কমবে। জলের ঘনত্ব কমলে আয়তন বাড়বে। তাহলে প্রথমে আয়তন কমবে, তারপরে আয়তন বাড়বে। প্রথমে কমে তারপরে বাড়ে। এই ডি নাম্বারটা উত্তর হবে, প্রথমে কমে তারপরে বাড়ে। 10 নম্বর প্রশ্ন, তড়িতের সর্বাপেক্ষা উৎকৃষ্ট পরিবাহী কোনটি? লোহা, অ্যালুমিনিয়াম, তামা, রূপো। তড়িতের সব থেকে উৎকৃষ্ট পরিবাহী হচ্ছে রূপো। রূপোর মধ্যে দিয়ে বিদ্যুৎ সব থেকে বেশি সহজে প্রবাহিত হয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারটা।